আচ্ছা, এই গরমে তো আপনাদের আম দিয়ে প্রচুর রান্না করে দেখিয়েছি। আপনারাও তো অনেকে বাড়িতে কাঁচা আম দিয়ে প্রচুর রান্না করে খেয়েছেন, কিন্তু আপনারা কি কখনো কাঁচা আমের টকমুড়ি খেয়েছেন? আসুন আজকে আপনাদেরকে দেখাই কাঁচা আমের টকমুড়ি কিভাবে বানাতে হয়। তাহলে চলেন রান্নাটা কিভাবে করি প্রথম থেকে শেষ অবধি আপনারা দেখতে থাকুন। আমের টকমুড়ি করার জন্য মা বাজারে গেছিল, একটুখানি এরকম মাঝারি সাইজের কাঁচা কাঁচা আমগুলো নিয়ে এসছে। আর এই আমগুলো কিন্তু একটু টক আছে, মানে ভীষণ যে টক সেরকম না, একটুখানি টক আছে। মানে দোকানদার বলেছে অল্প টক হবে আমে। সবার প্রথমে আমগুলো ভালো করে একটু ধুয়ে নিই। আজকে আমার কিন্তু বেশি কাজ নাই, তাহলে সবার প্রথম উনানটাই আমি ধরাইয়ে দিচ্ছি। এই আমটা কিন্তু পুরোপুরি কাটবো না, খালি এই গোড়াটা আমি কেটে নিচ্ছি। এই যে উনান ধরে গেছে, কড়াটা বসিয়ে দিচ্ছি। এই দেখুন দুটো বাটিতে, একটা বাটিতে মৌরি নিচ্ছি 2 চামচের মতন, আর একটা বাটিতে জিরা নিচ্ছি 2 চামচের মতো। এইটা আমি এখন একটু ভেজে নেব। মৌরিটা দিয়ে দিচ্ছি, জিরাটা দিয়ে দিচ্ছি। এখন ভাজা হয়ে গেছে, আমি এখন নামিয়ে নিচ্ছি। আজকে যে জিনিসটা আমরা বানাচ্ছি এটা কিন্তু খুবই একটা গরমের জন্য উপকারী জিনিস। আপনারা কিন্তু এটা বানিয়ে ফ্রিজে রেখেও কিন্তু 2-3 দিন ধরে কন্টিনিউ খেতে পারবেন। আর বাচ্চাদের তো অবশ্যই দেবেন, পারলে বাড়িতে যারা বয়স্ক মানুষ রয়েছে তাদেরও কিন্তু খাওয়াবেন। কড়াইতে জল দিয়ে দিচ্ছি। এইবার আমি আমগুলো দিয়ে দিচ্ছি। এইবার আমি 1 চামচ নুন দিয়ে দিচ্ছি। আমি একটু ঢাকা চাপা দিয়ে দিচ্ছি, থাক সিদ্ধ হইতে থাক। ওটা একটু সিদ্ধ হইতে থাক, তার তখন আমার কাজ আমি করি, একটু পান খেয়ে নেই। ঠাকমা, দিনে কতগুলো পান খাও? অনেক খাই, বৃন্দাবনে গেছিলাম, আমার বউ এত পান এনে দিয়েছে, আর সুপারি ছোট করে নিয়ে গেছে। সকালে ঘুম থেকে ওঠো কটার সময়? উঠি আজকে 4:57 উঠেছে, আমিও উঠেছি। উঠে আমার কাছে শো শো 5টা বাজে নাই, শো শুইছি, আর যেই ও ঘুমাই চাল্লাম দিতে গেছে। সকালে উঠেই ফুল তুলতে চলে যাও? ও উঠলি ক্যাটক্যাট করে। তারপরে কি তখন দেখি পান শুরু হয়ে যায়? আর রাতে শোয়ার আগে একটা হয়? আরে বাপ রে বাপ, স্যালুট তোমাকে, স্যালুট। আরে তা না, আমার না মুখটা তিতো হয়ে যায়। আর পান খেলে ঠিক হয়ে যায়? হ্যাঁ, পানটা মুখে থাকলে আর মুখ তিতো। আচ্ছা বল। অনেক অনেক। সকালবেলা উঠে আমার ঠাকুমার একটা রুটিন আছে, খালি একটা টোপলা নেবে, টোপলা নিয়ে সকালবেলা 4টে বাজুক 5টা বাজুক, এখন তো তাড়াতাড়ি সকাল হয়ে যায়, চলে যায় টোপলা নিয়ে ফুল কুড়োতে। ব্যাস, এই যে একটু খনির মতন ডলে নিচ্ছে পানটাকে, এবার এই যে মুখে ভরে নেবে, ব্যাস। নেশায় আক্রান্ত। মার গঙ্গা দিদি জিনি। এই ভাজা মশলাগুলো ঠান্ডা হয়ে গেছে, এখন গুঁড়ো করে নিই। এই দেখেন গন্ধরাজ লেবু আনছে আমার ক্যামেরাম্যান, কি সুন্দর গন্ধ। ওহ, কাটলি আরো গন্ধে ময় ময়। মুগ ডাল দিয়ে খেতে গন্ধরাজ লেবু হেব্বি ভালো লাগে। তাহলে লেবুটা এখন আমি ধুয়ে একটু কেটে নিচ্ছি।
কি গন্ধ বুলটি রে, হুম। দারুণ গন্ধ। দেখ, রস হবে। হ্যাঁ রস হবে। ডাল রান্না করে সেরকম ঘরে হুম, রেখে দিও একটা টুকরো, ওটাতে ডাল দিয়ে। অনেকক্ষণ হলো, এখন খুলে দেখি হয়েছে নাকি। কি মনে হয় হবে ঠাকুমা সিদ্ধ? হ্যাঁ হয়ে গেছে মনে হয়, অনেকক্ষণ হলো তো। হ্যাঁ এই দেখ ফেটেও গেছে, দেখ আমগুলো ফেটে গেছে। হ্যাঁ এই দেখ প্রত্যেকটা আম ফেটে গেছে। এ তো পুরো মাঝখান দিয়ে দুটো টুকরো হয়ে গেছে, দারুণ সিদ্ধ হয়েছে ঠাকুমা। এই সেদ্ধ করা আমটা একটু ঠান্ডা জলের মধ্যে 5-7 মিনিট মতো চুবিয়ে রেখেছিলাম। এখন একটু তো ঠান্ডা হয়েছে, এখন এই খোসাগুলো একটু ছাড়িয়ে নেব। দারুণ সিদ্ধ করেছো ঠাকুমা গো। গরম তাই না? হ্যাঁ একটু গরম আছে। এখন আমগুলোকে হালকা করে হাত দিয়ে একটু চটকে আটিটা বাইরে বার করে নেব। গরম। এই দেখুন 5টা আম থেকে কিন্তু অনেকটাই পাল্প বেরিয়ে গেছে, তো এটা এখন আমাদের লাগবে। 5টা আমের পাল্প একটা বাটিতে নিয়ে নিয়েছি, তারপর এটা এখন একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি। 5টা আমের জন্য আমি এখানে 1 বাটি মতো চিনি নিয়েছি, এই চিনিটা পুরোটাই এখন মিক্সিং জারে দিয়ে দিচ্ছি। কটা পুদিনা পাতা নিয়েছি, এই পুদিনা পাতাগুলো এর ভেতর দিয়ে দিচ্ছি। আচ্ছা, এটা বানানোর জন্য কিন্তু একটা টুকরো কাঁচা লঙ্কাও লাগে, তো দেখুন আমি এখানে একটা ঝাল কাঁচা লঙ্কা নিয়েছি একটা টুকরো, তো এটাকে দুভাগে ভাগ করে দিচ্ছি। এই গন্ধরাজ লেবুর রসগুলো চিপে এখন এর ভেতর দেব। ঠাকুমা গো, এদিকে কি গন্ধ! একদম ময় হয়ে গেছে গন্ধটি। এখন যে ভাজা জিরে আর মৌরিটা আমি গুঁড়ো করে রেখেছিলাম, ওটা অর্ধেকটা এখন দেব। এই যে অর্ধেকটা দিলাম। এখন এর মধ্যে দিয়ে দেবো ঠান্ডা ঠান্ডা জল। এখন একটা ঢাকনা দিয়ে এই মিক্সিং জারটা আটকে দিলাম। এখন সবার প্রথমে যাই এটাকে একটু ঘুরিয়ে নিয়ে আসি। ও এখন ওদিকে গেছে মি করতে, আর আমি এদিকে বরফটা একটু থেতো করে নিচ্ছি। এই দেখুন একটা পুঁতা নিচ্ছি, এই পুঁতা দিয়ে এখন আমি বাড়ি দেই জোরে জোরে। এই ওরে বাবা, কিরে এই এই দেখ অনেক হয়েছে। এই দেখুন এদিকে আমি এটা কিন্তু একদম সুন্দর করে মিক্স করে এনেছি। এই দেখুন, কিন্তু এর সাথে একটা ছোট্ট ভুলও আমাদের হয়ে গেছে, সেটা হচ্ছে এর ভেতর কিন্তু একটু বিট লবণ দিতে, আমি বিট লবণটা দিইনি, তো এখন আমি বিট লবণটা দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো বিট লবণ আমি এর ভেতর দিয়ে দিচ্ছি, আর একবার খালি একটু চামচ দিয়ে মিক্স করে নিলেই হয়ে যাবে। এই দেখুন আমের টকমরি কিন্তু একদম রেডি। এখন আমি এক একটা ছোট ছোট মাটির গ্লাসে ঢেলে নিচ্ছি। এগুলো গ্লাস না ঘট ঠাকুমা? ঘট। এখন এই বরফের টুকরোগুলো এই ঘটের মধ্যে দিয়ে দিচ্ছি একটা একটা করে।
ওপর দিয়ে ভাজা মশলার গুঁড়ি আরেকটু আমি ছড়িয়ে দিচ্ছি। রে দেখি তো আমার লোভ যাচ্ছে রে। দেবো দেবো দাঁড়া। হ্যাঁ দে, খেয়ে নেই আগে। এ নাও ঠাকুমা, প্রথমে তুমিই খাও, খেয়ে দেখো। ও মা, মা হ্যাঁ এটা একটু খেয়ে দেখো। ও হয়ে গেছে। হ্যাঁ আমের তো গন্ধ আছে, আর গন্ধরাজের গন্ধ এত সুন্দর হয়েছে আর কি বলবো। যে তো দেখে তো ভালোই লাগছে রে। বাহ, এ নাও, খেয়ে দেখো। দারুণ খুব ভালো হয়েছে। গরমের দারুণ সেরা খাবার, হিব্বি হয়েছে। গন্ধরাজ লেবুর গন্ধ ও আর আমের গন্ধ। কাঁচা আম দিয়ে তো আপনারা অনেক রকমের অনেক কিছু বানিয়ে খেয়েছেন, একবার এরকম নতুন ভাবে এই জিনিসটাও বানিয়ে খেয়ে দেখবেন, আশা করি আপনাদের সকলের খুব ভালো লাগবে। তাহলে আজ আসি, আবার কাল দেখা হবে, টাটা।